সর্বপ্রথম ট্যারিফ নির্ধারিত টাকায় সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হতে বঞ্চিত হবে, যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বিশাল ধরনের আঘাত আসবে। এছাড়া দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আগামী এক মাস পরেই আমাদের জাতীয় বাজেট পেশ করার খসড়া এবং তৈরি হচ্ছে বলে আপনারা সবাই জানেন, এবং বাজেট তৈরি এপ্রিলের অথবা মে মাসের প্রথম দিকে ফাইনাল হয়ে যাবে। এমতো অবস্থায় এই বিষয়টি আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিটিতে নিযুক্ত চট্টগ্রাম বন্দরের নিজস্ব দক্ষ কর্মকর্তা ও কর্মচারী এবং উক্ত টার্মিনালে কর্মরত সংশ্লিষ্ট বিভিন্ন পেশার কর্মচারীগণ চাকুরিচ্যুত হওয়ার সম্ভাবনা বর্তমানে সৃষ্টি হয়েছে। প্রচুর বৈদেশিক মুদ্রা বৈধভাবে বিদেশে চলে যাবে। বর্তমান আয়ের প্রায় 50%। 5,000 কোটি টাকা মূল্যের অত্যাধুনিক যন্ত্রপাতিসমূহ হস্তান্তরে চট্টগ্রাম বন্দর ক্ষতি হবে প্রায় 4 থেকে 4,500 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের স্থিতিশীলতা নষ্ট হবে, শ্রমিক অসন্তোষ দেখা দেবে, বৈদেশিক বাজারে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। বর্তমান কর্মরত দক্ষ শ্রমিকদের মাঝে হতাশা বাড়বে, তাদের জীবনমান নিম্নমুখী হবে, অবসর জীবনের অনিশ্চয়তা ও দরিদ্রতা বৃদ্ধি পাবে। যেইখানে বর্তমান হিসাব মতে আমাদের প্রায় 92 লক্ষ যুবক ভাইয়েরা বেকার রয়েছে। এই অবস্থায় এই এনসিটি যদি বিদেশের হাতে দেওয়া হয়, আরও একটি মরার উপরে কার ঘা আমাদের জাতির উপরে চেপে বসবে। যেহেতু 55 বছর 55% আমদানি রপ্তানি এনসিটি টার্মিনাল দিয়ে হয়ে থাকে, চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশে এর বিকল্প ব্যবস্থা না থাকায় যেই কোনো সময় চ্যালেঞ্জ তৈরি হলে বিপর্যয় দেখা দিতে পারে, ঘটতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই ছাড়া সর্বোপরি এই টার্মিনালের পাশে বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নৌ হেডকোয়ার্টার নৌবাহিনীর সামরিক ঘাঁটি অবস্থিত, যা রাষ্ট্রীয় নিরাপত্তার ও গোপনীয়তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বিদেশি বিনিয়োগ চাই। বর্তমান সরকারের দৃষ্টিতে বিনিয়োগ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থনৈতিকভাবে সম্ভাবনার, যার দৃষ্টান্ত আপনারা দেখেছেন। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস বিশ্ব খ্যাত বর্তমানে রাষ্ট্র পরিচালনায় 5 নম্বর ব্যক্তিত্ব। তিনি চায়নার সাথে আমাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য $2,086 ট্রিলিয়ন একটি চুক্তি উনি সম্পাদন করেছেন। যেই চুক্তির বদৌলতে আমাদের 92 লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থার সৃষ্টি হওয়ার বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানের মাননীয় প্রধান উপদেষ্টা পৃথিবী থেকে প্রায় 82টি দেশের বিনিয়োগকারীদের সামিট করেছেন। সেইখানে অনন্য 54 বছরের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক দৃষ্টান্ত প্রত্যেকটা রাজনৈতিক দলকে উনি দাওয়াত দিয়েছেন, সামিটে আলোচনা পেশ করেছেন, বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জননেতা সাবেক এমপি জনাব মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ারও সেইখানে তার অভিব্যক্তি এবং মতামত সেখানে পেশ করেছে। তাই আমরা বিনিয়োগের পক্ষে, বিনিয়োগ হওয়া অত্যন্ত বাংলাদেশের জন্য অপরিহার্য, কিন্তু সেই বিনিয়োগ হোক গ্রিন ফিল্ডে, আমাদের স্পষ্ট চট্টগ্রাম মহানগরীর পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে এই বিনিয়োগ যাতে গ্রিন ফিল্ডে হয়, সেই জন্য আমাদের সার্বিক সহযোগিতা চট্টগ্রাম মহানগরী জামাতের পক্ষ থেকে আমরা সরকারকে, বন্দরকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব।